আসসালামু আলাইকুম। সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের একটি নতুন মজার গল্প শোনাব। গল্পের নাম প্রেমের শেষ স্টেশন। যাত্রা যখন শুরু হয়। শীতের কুয়াশা ঢাকা সকাল। কলকাতা স্টেশন। অনিরুদ্ধের চোখে ঘুম নেই, রাতে ঘুমোতে পারেনি। বুকের মধ্যে এক অদ্ভুত অনুভূতি, অজানা এক যাত্রার উত্তেজনা। তাকে অফিসের কাজে যেতে হচ্ছে শিলিগুড়ি। সঙ্গে কেবল একটা বই আর একটা পুরনো ডায়েরি। এই ডায়েরিতে সে মাঝে মধ্যে কবিতা লেখে, যদিও কেউ পড়ে না। হয়তো পড়ে তার ভেতরের সেই একলা মানুষটা। যাত্রা শুরুর ঘণ্টাখানেক পরে ট্রেনে উঠে মেঘলা। লাল চাদরে মোড়া, চোখে কাচের চশমা, হাতে একটা ছোট্ট নোটবুক। অনিরুদ্ধের সামনে এসে বসে। দুজনের চোখে চোখ, কয়েক সেকেন্ডের নীরবতা। সেই নীরবতা কথার চেয়েও গভীর। নাম না জানা বন্ধুত্ব। মেঘলার বই পড়া, হঠাৎ ট্রেনের ঝাঁকুনিতে নোটবুক পড়ে যায়। অনিরুদ্ধ তুলে দেয়, নোটবুকে চোখ পড়তেই দেখে একটা লেখা। সবটা বলিনি আমি, কেবল চোখে রেখে গেছি অল্প আলো। কেউ বুঝল না, আমি তার ছায়া হতেই চেয়েছিলাম। তোমার লেখা? জিজ্ঞেস করে অনিরুদ্ধ। মেঘলা লজ্জা পেয়ে বলে, লিখি মাঝে মাঝে। কেউ পড়ে না। অনিরুদ্ধ বলে, এই রকম লেখা যদি কেউ না পড়ে, সেটা পাঠকের ক্ষতি। দুজনের মধ্যে এক অদ্ভুত মাধুর্য গড়ে ওঠে। তারা শেয়ার করে তাদের ছোটবেলার গল্প, প্রথম ভালোবাসা, ভাঙা স্বপ্ন। মেঘলা জানায়, সে একসময় একজনকে ভালোবেসেছিল, কিন্তু সেই মানুষটা তাকে কবিতা দিয়ে শুরু করে বাস্তবতায় ভেঙে দিয়েছিল। অনুভবের অনুরণন। ট্রেন ছুটে চলেছে। 1 ঘণ্টা, 2 ঘণ্টা, 3 ঘণ্টা, কিন্তু কথার গতি একটুও কমছে না। অনিরুদ্ধ শুনে যাচ্ছে মেঘলার হৃদয়ের কথা, আর নিজের অজান্তেই মেঘলার দিকে একটু একটু করে টান অনুভব করছে। মেঘলা বলে, ভালোবাসা খুব মিথ্যে একটা শব্দ। সবাই বলে, কেউ ধরে না। অনিরুদ্ধ হেসে বলল, তাহলে আমরা নতুন শব্দ তৈরি করি, নতুন অর্থ দিই। ট্রেনের জানালা দিয়ে সূর্য ডুবে যেতে থাকে। আলো বদলায়, আকাশ গা হয়। কিন্তু মেঘলা ও অনিরুদ্ধের চোখে তখন এক আলোর উৎস, ভালো লাগা। শেষ স্টেশন না হয়ে শুরু। শিলিগুড়ি স্টেশন আসার কিছুক্ষণ আগে এক অদ্ভুত নীরবতা আসে দুজনের মধ্যে। অনিরুদ্ধ হঠাৎ বলে, তুমি কি আবার কাউকে বিশ্বাস করতে পারবে? মেঘলা ধীরে বলে, বিশ্বাস করতে ইচ্ছে করে, কিন্তু ভয় পাই। ভয় পেও না, অনিরুদ্ধ বলে, আমি যদি থাকি তোমার পাশে। মেঘলা কিছু বলে না। ট্রেন থামে। সবাই নামতে শুরু করে। মেঘলা উঠে যায়, নেমে যায়। অনিরুদ্ধ জানালায় বসে থাকে। কিন্তু কিছুক্ষণ পর ছুটে যায় ট্রেনের দরজার দিকে। মেঘলা তখন স্টেশনের এক কোনায় দাঁড়িয়ে। অনিরুদ্ধ তার সামনে এসে দাঁড়ায়। এই গল্পটা এখানেই শেষ না হোক। তুমি চাও? আমি চাই আমরা একসাথে লিখি এই গল্পের পরবর্তী অধ্যায়। মেঘলার চোখ ভিজে আসে। সে প্রথমবার অনিরুদ্ধের হাত ধরে। দূরত্বের দিনগুলি। শিলিগুড়ির কয়েকটা দিন যেন স্বপ্নের মতো কেটেছে। একসাথে চা খাওয়া, বইয়ের দোকানে ঘোরা, ছোট ছোট রাস্তার দোকানে হাঁটাহাঁটি, সবই এক নতুন প্রেমের পরিপক্বতা। কিন্তু বাস্তবতা আবার ডাকে। মেঘলা ফিরে যায় তার বিশ্ববিদ্যালয়ে। অনিরুদ্ধ ফিরে যায় কলকাতায়। দিন গড়ায়, ফোনে কথা, মাঝে মাঝে ভিডিও কল, হোয়াটসঅ্যাপে কবিতা পাঠানো। কিন্তু দূরত্ব বড় নিষ্ঠুর। কিছু ভুল বোঝাবুঝি, কিছু অপূর্ণতা আবার ঠেলে দেয় সম্পর্কটাকে পরীক্ষা। একটি চিঠি। একদিন মেঘলা আর উত্তর দেয় না অনিরুদ্ধের মেসেজে। অনিরুদ্ধ ব্যথা পায়। সে লিখে একখানা চিঠি। তুমি যদি দূরে চলে যাও, আমি জানব না কে আবার আমাকে শব্দ দেবে। তুমি যদি ফিরে আসো, আমি প্রতিটা কবিতার প্রথম লাইনে শুধু তোমার নাম লিখব। মেঘলা চিঠি পড়ে, চোখে জল আসে। সে উত্তর দেয়, তুমি ফিরিয়ে এনেছ আমার হারানো লেখনী। তুমি শব্দে বিশ্বাস আনার মতো মানুষ। আমি যদি আবার একদিন ফিরে আসি, সেটা হবে চিরদিনের জন্য। পুনর্মিলন। 3 মাস পর এক সন্ধ্যায় কলকাতার এক সাহিত্য অনুষ্ঠানে অনিরুদ্ধের কবিতা পড়া আছে। সে মঞ্চে উঠে বলে, আজকের কবিতা আমি উৎসর্গ করছি সেই মানুষকে, যিনি আমার লেখার আড়ালে নিজের ভালোবাসা রেখে গেছেন। ভিড়ের মধ্যে থেকে উঠে দাঁড়ায় একজন মেয়ে। লাল শাল, চোখে চশমা, মেঘলা। 2 চোখে একসাথে জল আর হাসি। অনিরুদ্ধ মঞ্চ থেকে নেমে এসে তাকে জড়িয়ে ধরে। শেষ অধ্যায়, শেষ স্টেশন নয়, প্রেমের নতুন ঠিকানা। দুজন মিলে আবার যাত্রা শুরু করে।
এইবার ট্রেনে নয়, জীবনের পথে। তারা একসাথে একটা বই লেখে। শেষ স্টেশন, ভালোবাসার অনুগল্প। সেই বইয়ের প্রথম পাতায় লেখা, এই গল্প কেবল শুরু। শেষের আগে আমরা হাজার স্টেশন পেরোব, কিন্তু থামব না যতক্ষণ তুমি আছো আমার পাশে। এই গল্পের মূল বার্তা, ভালোবাসা শুধু একটি মুহূর্তের অনুভূতি নয়, এটি ধৈর্য, বিশ্বাস ও সময়ের পরীক্ষায় জিতে যাওয়ার এক অনন্ত যাত্রা। কখনো কখনো ট্রেনের মতোই জীবনেরও এক একটা স্টেশন আসে, কিন্তু প্রকৃত প্রেম সেই যাত্রায় কখনো একা থাকে না। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। ধন্যবাদ।